স্বাগতম। আপনি এখন শুনছেন রিওদিও, যেখানে প্রতিটা শব্দে আছে গল্প, প্রতিটা মুহূর্তে লুকিয়ে আছে আবেগ। শোনো, ভাবো আর হারিয়ে যাও এক অন্য জগতে। এই তো শুরু, চলুন রিওদিও যাত্রায় পা রাখি একসাথে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। আজ আমরা আলোচনা করছি আকাশের আধার নামে একটা অডিও বুক নিয়ে। এর গল্পটা বেশ একটা নিম্নচাপকে ঘিরে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া সেই নিম্নচাপটা কিভাবে ধীরে ধীরে ঘূর্ণিঝড় হলো আর তারপর দক্ষিণ ২৪ পরগনার একটা মৎস্যজীবী গ্রামে আছড়ে পড়ল। আমাদের আজকের আলোচনাটা ঠিক ঘটনার বিবরণ নয়, বরং আমরা একটু গভীরে যেতে চাই। ওই মানসিক দিকগুলো, বিশেষ করে মানুষের অভিজ্ঞতাগুলো একটু খুঁটিয়ে দেখতে চাই। হ্যাঁ, ঠিক। এই অডিও বুকের সবচেয়ে ইন্টারেস্টিং দিক হলো এটা শুধু একটা ঘটনার রিপোর্ট নয়। এখানে যেমন ধরুন আবহাওয়া দপ্তরের সতর্ক বার্তা আছে, ঝড়ের একটা সায়েন্টিফিক ব্যাখ্যাও হয়তো আছে, তেমনি আবার সাধারণ মানুষের রিয়াকশনটা কি, তাদের ভয়, তাদের প্রস্তুতি, এই সব কিছু আছে। বিশেষ করে ওই মৎস্যজীবী গ্রামগুলো দক্ষিণ ২৪ পরগনার, যাদের জীবনটা আসলে পুরোটাই সমুদ্রের ওপর কি বলবো নির্ভরশীল। তাদের জীবনে এই ধরনের দুর্যোগ যে কি মারাত্মক প্রভাব ফেলে সেই ছবিটা খুব স্পষ্ট এখানে। ওদের ওই আর্থসামাজিক অবস্থাটাই, সেটাই ওদের অনেক বেশি ভালনারেবল করে তোলে। আর সেই ঝুঁকিটা তো শুধু টাকার নয়, তাই না? মানসিক চাপটা তো বিশাল। এই গল্পে একটা বিশেষ জেলে পরিবারের কথা বলা হয়েছে, তাই না? তাদের লড়াইটা সেটা কেমন ছিল? হ্যাঁ, সেটাই তো গল্পের একদম কেন্দ্রে। একদিকে প্রকৃতির ওই ভয়ঙ্কর রূপ, তীব্র বাতাস, জলোচ্ছ্বাস, তার সামনে মানুষ কতটা অসহায়। আবার অন্যদিকে ওই কঠিন পরিস্থিতির মধ্যেই টিকে থাকার একটা জেদ, একটা অদম্য লড়াই। অডিও বুকটাতে খুব সম্ভবত দেখানো হয়েছে যে ঝড়ের আগে হয়তো পরিবারের পুরুষ মানুষটি শেষবারের মতো নৌকাটাকে শক্ত করে বাঁধার চেষ্টা করছে। আচ্ছা। আর বাড়ির ভেতরে স্ত্রী হয়তো বাচ্চাদের আগলে ধরে কি হবে সেই চরম অনিশ্চয়তায় হয়তো প্রার্থনা করছেন। এই যে অসহায়তা আর সাহস, এই দুটো দিক একসাথে দেখানো হয়েছে, এটাই কাহিনীটাকে অন্যরকম করে তুলেছে। শুধু ঘটনাটা বলা নয়, ওই মুহূর্তগুলোর ভেতরের ফিলিংসগুলো ধরার চেষ্টা করা হয়েছে। কিন্তু একটা প্রশ্ন থাকে, অনেক সময় এই ধরনের গল্পে আবেগের ওপর এত জোর দেওয়া হয় যে বাস্তবতার ছবিটা একটু ঝাপসা হয়ে যায় না? এখানে সেই ব্যালেন্সটা কেমন? সরকারি ব্যবস্থা বা ধরুন ত্রাণ কার্য, এই বিষয়গুলো কিভাবে এসেছে? খুব ভালো প্রশ্ন। দেখুন, গল্পে সরকারি সতর্কতা বা ত্রাণ ব্যবস্থার কথা আছে, কিন্তু সেটা এসেছে গ্রামের সাধারণ মানুষের অভিজ্ঞতার মধ্যে দিয়ে, ডাইরেক্টলি নয়। যেমন হয়তো সাইরেন বাজছে, কিন্তু আশ্রয় কেন্দ্রে যাওয়ার যে রাস্তাটা, সেটাই হয়তো জলের তলায়। ও আচ্ছা। অথবা ধরুন ত্রাণ এলো, কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় কতটা কম। এই যে বাস্তব ছবিগুলো, সেগুলো উঠে এসেছে। এটা শুধু শুকনো তথ্য নয়, বরং সিস্টেমের সাথে সাধারণ মানুষের অভিজ্ঞতার যে একটা সংঘাত বা সংযোগ, সেটাই দেখানো হয়েছে। এখানেই গল্পটা অনেক বেশি জোরালো। আবেগ আছে, অবশ্যই আছে, কিন্তু সেটা বাস্তবতার ওপরেই দাঁড়িয়ে। আর এরই মধ্যে একটা শিশুর চোখ দিয়েও ঘটনাটা দেখানো হয়েছে বলছিলেন। সেটা তো পুরো ব্যাপারটাকে একটা অন্য অ্যাঙ্গেল দেয় নিশ্চয়ই। একদম। এখানেই তো ব্যাপারটা অসাধারণ হয়ে ওঠে। বড়দের কাছে যেটা একটা ডিজাস্টার, ক্ষতি, ভবিষ্যতের চিন্তা, একটা শিশুর চোখে সেটা হয়তো সম্পূর্ণ অন্যরকম। তার চেনা পৃথিবীটা, খেলার উঠোন, ঘরের চাল, সব যেন হঠাৎ করে কেন অচেনা হয়ে যাচ্ছে। সে হয়তো দেখছে যে গাছটাতে দোলনা বাঁধা ছিল, সেটা আর নেই, বা তার প্রিয় পোষা পাখিটা হয়তো ভয়ে একদম চুপসে গেছে। এটা শুধু ঘটনাটা জানা নয়, ঘটনার অভিঘাতটা ইম্প্যাক্টটা অনুভব করতে সাহায্য করে। শিশুর চোখে দুর্যোগ তো শুধু ঘর ভেঙে যাওয়া নয়, তার যে একটা চেনা সুরক্ষার জগৎ, সেটাও তো ভেঙে যাওয়া। তার এই অডিও বুকটা আসলে শুধু একটা সাইক্লোনের গল্প বলছে না, এটা একই সাথে বিজ্ঞান, সমাজ, ব্যক্তি মানুষের লড়াই আর তার ভেতরের মনস্তত্ত্ব, সব কিছুর একটা মিশ্রণ। একদিকে আবহাওয়ার সতর্কবার্তা, অন্যদিকে একটা পরিবারের বাঁচার আকুতি, আবার তার পাশেই একটা শিশুর নিষ্পাপ চোখের ভয়। এই কন্ট্রাস্টগুলোই হয়তো এর মূল আকর্ষণ। নিখুঁত ভাবা বললে তাই। এটা আমাদের মনে করিয়ে দেয় যে খবরের কাগজের ওই শিরোনাম বা টিভিতে যে দুর্যোগের পরিসংখ্যান আমরা দেখি, তার পেছনে আসলে এরকম অজস্র ব্যক্তিগত গল্প লুকিয়ে থাকে।
প্রত্যেকটা সংখ্যা আসলে এক একটা জীবন, এক একটা পরিবার, এক একটা স্বপ্ন ভাঙা গড়ার গল্প। তাহলে সব মিলে বলা যায় আকাশের আধার আমাদের শুধু একটা প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতাই চেনায় না, বরং সেই দুর্যোগের মুখে দাঁড়িয়ে মানুষের ভেতরের যে শক্তি, দুর্বলতা, সম্পর্কের গভীরতা সেগুলোও বুঝতে সাহায্য করে। আর এখানে হয়তো ভাবনার একটা নতুন দিক খুলে যায়। আমরা যখন দূর থেকে কোনো দুর্যোগের খবর শুনি বা দেখি, তখন হয়তো তার বিশালতা বা ক্ষয়ক্ষতির পরিমাণ, সেটার আর্থিক অঙ্কটা আমাদের নাড়া দেয়। কিন্তু যখন আমরা এই অডিও বুকের মতো কোনো বর্ণনার মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট পরিবার বা একটা শিশুর চোখ দিয়ে সেই একই ঘটনাকে অনুভব করি, তখন দুর্যোগের প্রতি আমাদের অনুভূতি বা ধারণাটা কি একই থাকে?